আসসালামু আলাইকুম। আজকের গল্প তওবার অশ্রু ও বিচ্ছেদ। এটি দিনাজপুর শহরের এক বিত্তশালী কিন্তু পথভ্রষ্ট যুবক রাফিদের কাহিনী, যে তার জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথ খুঁজে পেয়েছিল ঠিকই, কিন্তু সেই আলোর পথে তার জন্য অপেক্ষা করছিল এক হৃদয় বিদারক পরিণতি। চলুন শুরু করি। দিনাজপুর শহরের বাতাস তখন কিছুটা তপ্ত। শহরের নামকরা বিত্তশালী চৌধুরী পরিবারের একমাত্র ছেলে রাফিদ। আভিজাত্য যেন তার রক্তে, আর দম্ভ যেন তার প্রতিটি পদক্ষেপে। দামি বাইক নিয়ে যখন সেরা শহরের রাস্তা দিয়ে শো শো করে বেরিয়ে যায়, তখন পথচারীরা ভয়ে সরে দাঁড়ায়। রাফিদের কাছে দুনিয়াটা ছিল এক রঙ্গমঞ্চ, যেখানে সে নিজেই রাজা। তার দিনের শুরু হতো দম্ভ দিয়ে, আর রাত কাটত পাপাচারের এক গভীর অন্ধকারে। বন্ধুদের সাথে আড্ডা, দাঙ্গা আর শৌখিন জীবনে ছিল তার কাছে সব। একদিন সকালবেলা রোদটা বেশ কড়া হয়ে উঠেছে। রাফিদ তার 4-5 জন বন্ধুসহ দিনাজপুর সরকারি কলেজের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। হাসাহাসি আর অহেতুক চিল্লাচিল্লিতে পরিবেশটা ভারী করে তুলেছিল তারা। হঠাৎ করেই রাফিদের চোখের কোণে এক চিলতে শুভ্রতা ধরা পড়ল। সাদা রঙের হিজাব পরা একটি মেয়ে ধীর পায়ে কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকছে। মেয়েটির পরনে ঢিলেঢালা পোশাক, মাথায় বড় নিকাব। তার হাঁটার মধ্যে এক অদ্ভুত আভিজাত্য আর গাম্ভীর্য। মেয়েটির চেহারা দেখা যাচ্ছিল না ঠিকই, কিন্তু তার চোখের চাউনি আর ব্যক্তিত্বে এমন এক নূর ছিল যা রাফিদকে মুহূর্তে থমকে দিল। সে তার হাতের জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাফিদ পাশের বন্ধু সাকিবকে ধাক্কা দিয়ে বলল, এই সাকিব, দেখ তো ওই মেয়েটাকে। একে তো আমাদের কলেজে কখনো আগে দেখিনি। ও কি নতুন ভর্তি হয়েছে? সাকিব কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসল। সাকিব বলল, আরে ও তো সারা, আমাদের কমার্স ডিপার্টমেন্টের ছাত্রী। কিন্তু রাফিদ, তুই ওকে না দেখলেই ভালো করিস। ও একদম আলাদা ধাঁচের মেয়ে, অনেক দিনদার, 5 ওয়াক্ত নামাজি আর পর্দা মেনে চলে। আমাদের মতো ছেলেদের ছায়া দেখলে ও 10 হাত দূরে সরে যায়। সাকিব হাসি মুখে আরও যোগ করল, ওর বাবা খুব সাধারণ মানুষ, কিন্তু সম্মানী। সবার সাথে কথা বলার চেষ্টা করা মানে নিজের অপমান নিজে ডেকে আনা। রাফিদ মনে মনে হাসল। সাকিবের কথাগুলো তার জেদকে আরও উস্কে দিল। সে ভাবল, যে মেয়েকে চাইলেই পাওয়া যায় তার প্রতি কোনো আকর্ষণ নেই। এই ধরাছোঁয়ার বাইরের মেয়েটাকেই তার দরকার। সারাকে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা আর জেদ তার ভেতরে দানা বাঁধতে শুরু করল। কয়েকদিন কেটে গেল। রাফিদ সুযোগ খুঁজতে লাগল। সে লক্ষ্য করল, সারা ক্লাস শেষে লাইব্রেরিতে কিছুক্ষণ সময় কাটিয়ে একদম একা বাড়ি ফিরে যায়। একদিন কলেজের পেছনে নিরিবিলি রাস্তায়, যেখানে দুপুরের রোদে লোক চলাচল খুব কম থাকে, সেখানে রাফিদ তার বাইকটা সারার সামনে এনে আড়াআড়িভাবে দাঁড় করালো। সারা থমকে দাঁড়ালো। সে বুক ধরপড়ানি সামলে নিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। রাফিদ বাইক থেকে নেমে বাঁকা এক চিলতে হাসি দিয়ে বলল, সারা, আমি কয়েকদিন ধরে তোমাকে লক্ষ্য করছি। আমার তোমাকে বেশ পছন্দ হয়েছে। আমার সাথে একটু বন্ধুত্ব করবে? সারা মুহূর্তের জন্য শান্ত হলো। সে রাফিদের চোখের দিকে তাকালো না, বরং অত্যন্ত গম্ভীর ও দৃঢ় গলায় বলল, রাফিদ সাহেব, আপনার নাম আমি জানি, তবে আমি আপনার সাথে কোনো প্রকার কথা বলতে আগ্রহী নই। আল্লাহ আমাদের পর্দার নির্দেশ দিয়েছেন এবং পূর্বপুরুষের সাথে অকারণে মেলামেশা করতে কঠোরভাবে নিষেধ করেছেন। রাফিদ অবাক হয়ে এক পা এগিয়ে গেল। রাফিদ বলল, আরে বাবা, পর্দা, নামাজ এসব তো আছেই, কিন্তু আমার মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করলে তোমার লাভই হবে। তুমি জানো আমার ক্ষমতা কত? আমি চাইলে তোমার এবং তোমার পরিবারের পুরো জীবনটা বদলে দিতে পারি। সারা এবার ম্লান হাসল, তবে তার কণ্ঠে ছিল পাহাড়ের মতো দৃঢ়তা। সারা বলল, কারো জীবন বদলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি ক্ষমতার দম্ভ করছেন। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপদস্থ করেন। আপনি যে অন্ধকার পথের যাত্রী রাফিদ সাহেব, সেই পথে কেবল মরিচিকা আছে, কোনো শান্তি নেই। আপনি যদি সত্যি ভালোবাসা বুঝতেন, তবে এভাবে পর্দানশীল কোনো মেয়ের পথ আটকাতেন না। আগে নিজেকে বদলে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন, তারপর অন্য কারো জীবন বদলে দেওয়ার স্বপ্ন দেখেন। আসসালামু আলাইকুম। সারার সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ কথাগুলো রাফিদের কানে সারাক্ষণ বাজতে লাগলো। সে রাতে আর দিনাজপুর ক্লাবে বন্ধুদের আড্ডায় গেল না। নিজের বিশাল শয়ন কক্ষে এসি চললেও রাফিদের মনে হচ্ছিল তার চারপাশটা বড্ড তপ্ত। সে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। আকাশের চাঁদটার দিকে তাকিয়ে সে ভাবল, সারার ওই 2 চোখে কি এমন ছিল যা তাকে এমনভাবে নাড়িয়ে দিল? রাফিদ মনে মনে বলল, আমি কি সত্যি এত খারাপ?
আমি কি সত্যি অন্ধকার পথে যাত্রী? তার অবচেতন মন তাকে উত্তর দিল, হ্যাঁ রাফিদ, তুই তো কখনো কারোর চোখের জলের মূল্য বুঝিসনি। প্রথমবার তার দুই চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পরদিন কলেজের মাঠে রাফিদ আবার সারার দেখা পেল। সারা বান্ধবীদের সাথে লাইব্রেরির দিকে যাচ্ছিল। রাফিদ এবার বাইক নিয়ে নয়, বরং সাধারণ মানুষের মতো হেঁটে তার দিকে এগিয়ে গেল। তাকে দেখে সারার বান্ধবীরা একটু ঘাবড়ে গেলেও সারা নির্বিকার ছিল। রাফিদ কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। রাফিদ খুব বিনীত স্বরে বলল, সারা, আমি জানি গতকাল আমার ব্যবহার খুব খারাপ ছিল, কিন্তু বিশ্বাস করো, গতরাতে আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। তোমার কথাগুলো আমার হৃদয়ের দম্ভ ভেঙে চুরমার করে দিয়েছে। আমি কি সত্যি বদলাতে পারি না? আমি কি তোমার যোগ্য হওয়ার চেষ্টা করতে পারি না? সারা এবার স্থির হয়ে দাঁড়ালো। সে মুখ তুলল না ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বর কিছুটা কোমল হলো। সারা শান্ত গলায় বলল, রাফিদ সাহেব, কোনো মানুষের যোগ্য হওয়াটা বড় কথা নয়। আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করুন। তওবা মানে শুধু মুখে বলা নয়, তওবা মানে নিজেকে কুকর্ম থেকে চিরতরে ফিরে আসা। আল্লাহ পরম দয়ালু। সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, একান্ত তওবা। আপনি যদি মন থেকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এবং আপনার জীবনের সব অন্ধকার নূর দিয়ে ভরিয়ে দেবেন। রাফিদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু সারা, আমি তো জানি না তওবা কিভাবে করতে হয়। আমি তো ঠিকমতো নামাজও পড়তে জানি না। সারা বলল, ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনি যদি সত্যি নিজেকে ভালোবাসেন এবং আল্লাহর সন্তুষ্টি চান, তবে আপনাকে এই পরিবেশ ত্যাগ করতে হবে। আপনার এই বন্ধুবান্ধব আর পাপাচারের আড্ডা আপনাকে কখনো বদলে যেতে দেবে না। রাফিদ বাসায় ফিরে ভাবল সারার কথা। সে বুঝতে পারল দিনাজপুরের এই বিলাসী জীবন আর তার পুরনো উশৃঙ্খল বন্ধুরা তাকে বারবার পেছনের দিকে টেনে ধরবে। তওবাকে মজবুত করতে হলে তাকে নিরুদ্দেশ হতে হবে। সে রাতে রাফিদ একটি ছোট চিরকুট লিখল তার বাবা মায়ের জন্য। চিরকুটে লেখা ছিল, মা বাবা, আমি অনেক বড় ভুল পথে ছিলাম। আমি নিজেকে বদলানোর জন্য অনেক দূরে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি জানি না, তবে যেদিন আমি আল্লাহর প্রিয় হতে পারবো সেদিন ফিরে আসব। আমাকে খুঁজবেন না। রাফিদ তার দামি ফোন, বাইকের চাবি আর সব বিলাসী জিনিস ঘরে রেখে সামান্য কিছু সাধারণ কাপড় একটি ব্যাগে ভরে নিল। সে রাতেই সে দিনাজপুর স্টেশন থেকে রাতের শেষ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনের জানলায় মাথা রেখে সে যখন তার শহরকে পেছনে ফেলে যাচ্ছিল, তখন তার চোখে ছিল কান্নার প্লাবন। ঢাকার এক প্রত্যন্ত অঞ্চলের একটি মাদ্রাসায় গিয়ে সে নিজের পরিচয় গোপন রেখে ভর্তি হল। সে কেবল বলল, আমি একজন পথভোলা মুসাফির, আমাকে দিন শেখাবেন। 3টি বছর কেটে গেল। রাফিদ এখন এক নতুন মানুষ। তার চিবুকে এখন সুন্নতি দাড়ি, কপালে সিজদার কালো চিহ্ন। সে সারাদিন মাদ্রাসায় কোরআন হিফজ করে আর রাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে কাঁদে। তার ওস্তাদরা অবাক হয়ে তার বিনয় আর মেধা দেখতেন। রাফিদ এখন কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে। তার কণ্ঠের তেলাওয়াত শুনলে সবার মনে প্রশান্তি নেমে আসে। প্রতি রাতে মোনাজাতে সে একটি দোয়াই করত, হে আল্লাহ, আমি আমার সব পাপের কাফফারা দিতে চাই, তুমি আমাকে কবুল করো। আর যদি কখনো সম্ভব হয় তবে সারাকে আমার জীবনের সাথী হিসেবে কবুল করে নিও। ও না থাকলে আমি তোমাকে পেতাম না। দীর্ঘ 3টি বছর পর রাফিদ যখন দিনাজপুর স্টেশনে নামল, তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। স্টেশনে সেই পরিচিত চায়ের দোকানের ধোঁয়া আর কুলিদের হাঁকডাক যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল তার ফেলে আসা দিনগুলোর কথা। কিন্তু আজ রাফিদ অন্য কেউ। তার গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে স্টেশনের বাইরে এসে বুক ভরে বাতাস নিল। রাফিদ মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আমি আবার আমার শহরে ফিরেছি। কিন্তু এবার আমি আর সেই অন্ধকার পথের যাত্রী নই। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেল। চৌধুরী বাড়ির কলিং বেল বাজতেই রাফিদের মা দরজা খুললেন। দরজায় দাড়িওয়ালা নুরানি চেহারার এক যুবককে দেখে তিনি প্রথমে চিনতেই পারলেন না। রাফিদ নিচু গলায় বলল, মা, আমি রাফিদ, আমাকে চিনতে পারছেন না? রাফিদের মা চিৎকার করে কেঁদে উঠলেন। তিনি রাফিদকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাপ আমার, তুই কোথায় ছিলি এই 3 বছর? আমরা তোকে ছাড়া মরে যাচ্ছিলাম। তোর বাবা তো অসুস্থ হয়ে পড়েছিলেন তোর চিন্তায়। রাফিদের বাবা খবর পেয়ে লাঠি ভর দিয়ে বেরিয়ে এলেন। রাফিদ তার বাবার পায়ে হাত দিয়ে সালাম করল। রাফিদের বাবা চোখের পানি মুছে বললেন, চৌধুরী পরিবারের কলঙ্ক হতে পারিস তুই, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে তুই আমাদের বংশের মুখ উজ্জ্বল করবি। আল্লাহ তোকে হেদায়েত দিয়েছেন, এটা আমাদের বড় পাওয়া। দিন 4 পার হওয়ার পর রাফিদ তার মাকে আড়ালে ডেকে নিল। তার বুকটা তখন ঢিপঢিপ করছিল। রাফিদ দ্বিধা নিয়ে বলল, মা, আমি আসলে একটা কথা বলতে চাই। আপনি কি আমার সাথে একবার সারার বাসায় যাবেন? রাফিদের মা অবাক হয়ে বললেন, সেই মেয়েটি যার জন্য তুই শহর ছাড়লি,
তুই কি এখনো ওকে ভুলিসনি বাবা? রাফিদ মাটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, ওকে ভোলা সম্ভব নয়। ওই তো আমাকে আল্লাহর পথ দেখিয়েছে। আমি আজ যা কিছু হতে পেরেছি সব ওর সে কথাগুলোর জন্য। আমি এখন ওর যোগ্য হওয়ার চেষ্টা করছি মা। আপনি রাজি থাকলে একবার কথা বলে দেখতেন। রাফিদের মা ছেলের আবদার ফেলতে পারলেন না। পরদিন সকালে রাফিদ আর তার মা সারার বাড়ির দিকে রওনা হলেন। দিনাজপুরের সেই পরিচিত রাস্তা দিয়ে যাওয়ার সময় রাফিদ ভাবছিল, সারা তাকে দেখলে কি বলবে, সে কি তাকে চিনতে পারবে? কিন্তু সারার বাড়ির কাছাকাছি পৌঁছাতেই রাফিদের বুকটা ছ্যাদ করে উঠল। গেটের সামনে প্যান্ডেল করার বাঁশ পড়ে আছে। রঙিন কাগজের কিছু অংশ এখনো বাতাসে উঠছে। গেটটা সুন্দর করে সাজানো হয়েছিল, যার অবশিষ্টাংশ এখনো দৃশ্যমান। বাড়ির ভেতর থেকে কান্নার রোল ভেসে আসছে। রাফিদ ঘামতে শুরু করলো। সে দ্রুত বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে সারার বাবা বসেছিলেন, তার চোখ লাল। রাফিদ সালাম দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, চাচা, আসসালামু আলাইকুম, আমি রাফিদ। আমাকে চিনতে পেরেছেন? সারার বাবা মুখ তুলে তাকালেন। তিনি কিছুক্ষণ রাফিদকে পরখ করে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। সারার বাবা বললেন, চিনেছি বাবা, তোমাকে দেখে তো চেনাই দেয়, কিন্তু তুমি বড্ড দেরি করে ফেলেছ। রাফিদ আতঙ্কে সোফাটা আঁকড়ে ধরল। রাফিদ ফিসফিস করে বলল, দেরি মানে চাচা? সারা কোথায়? ওর কি কিছু হয়েছে? সারার বাবা একটি ডায়েরি হাতে নিয়ে জানলার বাইরে তাকিয়ে বললেন, সারা ভালো আছে বাবা, কিন্তু ও এখন অন্য কারো আমানত। গত বুধবারই ওর বিয়ে হয়ে গেছে। গতকালই ও ওর শ্বশুরবাড়ি চলে গেছে। কথাটা শোনা মাত্র রাফিদের কানে যেন হাজারটা বজ্রপাত একসাথে আছড়ে পড়ল। তার চারপাশটা বন বন করে ঘুরতে লাগলো। সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করল, কার সাথে বিয়ে হলো চাচা? ছেলেটিকে? সারার বাবা বললেন, ছেলেটির নাম আরাফাত, খুব পরহেজগার আর দিনদার, আমাদের পরিচিতের মধ্যেই। সারার খুব ইচ্ছা ছিল ওর মতো কারোর সাথে জীবন কাটানোর। রাফিদের মা রাফিদকে ধরতে গেলেন, কিন্তু রাফিদ ইশারায় তাকে থামিয়ে দিল। তার দুই চোখ বেয়ে তখন প্লাবনের মতো অশ্রু নামছে। এই কি তবে তার ৩ বছরের অপেক্ষার ফল? এই কি তার তওবার পুরস্কার? রাফিদ মনে মনে চিৎকার করে বলতে চাইল, হে আল্লাহ, আমি তো তোমার জন্যই নিজেকে বদলেছি, তবে কেন সারাকে আমার কপালে ডাকলে না? কিন্তু মুহূর্তেই তার মনে পড়ল মাদ্রাসার বড় হুজুরের কথা। আল্লাহর সিদ্ধান্তে কখনো অভিযোগ করো না, কারণ তিনি যা করেন তা মঙ্গলের জন্যই করেন। রাফিদ চোখের পানি মুছে সারার বাবার হাত ধরে বলল, চাচা, সারা যেন সুখে থাকে, আমি ওর জন্য দোয়া করি। আমি হয়তো আসলেই ওর যোগ্য হতে পারিনি। সারার বাবা অবাক হয়ে বললেন, তুমি কাঁদছো কেন বাবা? তুমি কি ওকে পছন্দ করতে? রাফিদ এক টুকরো ম্লান হাসি দিয়ে বলল, পছন্দ নয় চাচা, ও ছিল আমার অন্ধকার জীবনের একমাত্র আলো, কিন্তু আল্লাহ হয়তো চাননি এই আলো আমার একার হোক। তিনি আমার অতীতের সব গুনাহের কাফফারা হিসেবে এই বিচ্ছেদকে লিখে দিয়েছেন। আমি এটাকে মাথা পেতে নিলাম। সারাকে হারানোর ক্ষত নিয়ে রাফিদ আবার নিজেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়নি, বরং সে তার বেদনাকে শক্তিতে রূপান্তর করল। সে দিনাজপুরের এক কোণে একটি ছোট এতিমখানা দেখাশোনা করতে শুরু করল। এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল তার হৃদয়ের রক্তক্ষরণ থামানোর একমাত্র মলম। তবে রাতের নিস্তব্ধতায় জায়নামাজে দাঁড়িয়ে যখন সে তেলাওয়াত করত, তখন তার চোখের কোণ ভিজে উঠত। সে ভাবল, আল্লাহ কি তবে আমার তওবা কবুল করেননি? কেন আমার প্রিয় মানুষটি অন্য কারো হয়ে গেল? একদিন দুপুরবেলা দিনাজপুর শহরের বড় বাজারের সেই চিরচেনা ব্যস্ততা। রাফিদ তার এতিমখানার বাচ্চাদের জন্য কিছু ফল আর মিষ্টান্ন কিনতে বাজারে এসেছিল। প্রচণ্ড রোদ আর চারদিকের মানুষের চিৎকার। হঠাৎ তার চোখ গেল বাজারের এক কোণে একটি শেডের নিচে বসে থাকা এক যুবকের দিকে। যুবকটি জরাজীর্ণ অবস্থায় বসে আছে। তার পরনের কাপড় মলিন, শরীরটা হাড় জিরজিরে। হাতে কতগুলো ওষুধের প্রেসক্রিপশন নিয়ে সে উদ্ভ্রান্তের মতো মানুষের কাছে হাত পাচ্ছে। লোকটির চেহারা দেখে রাফিদের বুকটা যেন কেঁপে উঠল। এই মুখটা সে চেনে। সে ধীর পায়ে লোকটির কাছে এগিয়ে গেল। রাফিদ নিচু হয়ে বসে অত্যন্ত বিনয়ের সাথে বলল, ভাই, আসসালামু আলাইকুম। আপনার কি হয়েছে? আপনি এভাবে এখানে বসে কেন? লোকটি ক্লান্ত চোখে মুখ তুলল। তার দুই চোখ কোটরাগত, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। লোকটি কাঁপা গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি খুব বিপদে পড়েছি। আমার লিভারের একটা বড় অসুখ ধরা পড়েছে। হাতে একটা টাকা নেই ওষুধ কেনার জন্য। আমার ঘরে অসুস্থ মা আর আমার। লোকটি কথা শেষ না করে দীর্ঘশ্বাস ফেলল। রাফিদ লোকটির চোখের দিকে তাকিয়ে পাথরের মতো জমে গেল। তার মস্তিষ্কে অতীতের এক ঝাপসা স্মৃতি ঝড়ের মতো আছড়ে পড়ল। এ তো সেই আরাফাত, কিন্তু আরাফাতের এই দশা কেন? রাফিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে গেল 5 বছর আগের এক কালো রাতের কথা। তখন সে ছিল দুর্দণ্ড প্রতাপশালী চৌধুরীর বাড়ির বখে যাওয়া ছেলে। এই আরাফাত তখন ছিল দিনাজপুরের এক মেধাবী ছাত্র, যে সরকারি চাকরির শেষ পর্যায়ে ছিল। কিন্তু রাফিদের এখন অন্ধকার স্বার্থের পথে আরাফাত বাধা হয়ে দাঁড়িয়েছিল। রাফিদ নিজের প্রভাব খাটিয়ে আরাফাতের ওপর চুরির একটি মিথ্যা মামলা দিয়েছিল। শুধু তাই নয়, পুলিশ দিয়ে তাকে জেলের ঘানি টানিয়েছিল এবং তার পুরো পরিবারকে সমাজচ্যুত করে পথে বসিয়েছিল।
রাফিদের শরীর কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারল আজ যে সারা তার ধরাছোঁয়ার বাইরে, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর নিখুঁত ন্যায় বিচার। রাফিদ মনে মনে বলল, আল্লাহ, আমি আজ যার কাছে সবচেয়ে বড় অপরাধী, তুমি তাকে আমার সারার জীবনসঙ্গী বানালে। আমি যার জীবন ধ্বংস করেছি তার হাতেই তুমি আমার স্বপ্ন তুলে দিলে। আরাফাত রাফিদকে চিনতে পারল না, কারণ রাফিদ এখন দাড়ি আর টুপিতে ঢাকা এক নুরানি যুবক। আরাফাত হাত বাড়িয়ে দিয়ে বলল, ভাই, কিছু সাহায্য করবেন, দয়া করুন। রাফিদ নিজেকে সামনে নিয়ে আরাফাতের হাতটা ধরল। রাফিদ নরম গলায় বলল, আরাফাত ভাই, আপনি চিন্তা করবেন না, আল্লাহ সাহায্যকারী। আপনি আমার সাথে আসুন, আমি আপনার সব চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। আরাফাত অবাক হয়ে বলল, আপনি আমার নাম জানলেন কি করে ভাই? আর আপনি কেনই বা একজন অচেনা মানুষকে এত সাহায্য করবেন? রাফিদ চোখের জল আড়াল করে বলল, আরাফাত ভাই, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার রব আপনাকে চেনে। আর আমি সাহায্য করছি না, আমি আসলে আমার ঋণের কিস্তি শোধ করছি। আপনি বাড়ি চলুন। রাফিদ এখন আর কেবল এতিমখানার সেবক নয়, সে যেন এক অদৃশ্য ছায়া হয়ে আরাফাত আর সারার সংসারের পাহারাদার হয়ে উঠল। সে নিজের পৈতৃক সম্পত্তির কিছু অংশ গোপনে বিক্রি করে আরাফাতের চিকিৎসার খরচ জোগাতে লাগল। আরাফাত বা সারা কেউই জানে না যে এই নিঃস্বার্থ সাহায্যের উৎসকে। রাফিদ শুধু জানে সে আল্লাহর কাছে তার পাপের প্রায়শ্চিত্ত করছে। একদিন বিকেলে রাফিদ কিছু দামি ঔষধ আর পথ্য নিয়ে আরাফাতের বাসায় গেল। দিনাজপুরের এক ছোট্ট গলিতে পুরনো আমলের একটা ভাড়া বাড়িতে তারা থাকে। ঘরের সামনে গিয়ে রাফিদ দেখল দরজা আধখোলা। ভেতরে গিয়ে সে দেখল আরাফাতের মা একা বসে তাসবিহ পড়ছেন। সারা বাড়িতে নেই। রাফিদ নিচু গলায় সালাম দিয়ে বলল, চাচি, আসসালামু আলাইকুম। আরাফাত ভাই কেমন আছেন আজ? আরাফাতের মা ম্লান মুখে হাসলেন। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি তো আমাদের জন্য ফেরেশতা হয়ে এসেছ। আরাফাতের শরীরটা আজ একটু বেশি খারাপ, তাই সারা ওকে নিয়ে দিনাজপুর সদর হাসপাতালে গিয়েছে রিপোর্ট দেখাতে। তুমি ভেতরে এসে বসো বাবা। রাফিদ ভেতরে গিয়ে ড্রয়িং রুমের একটা পুরনো সোফায় বসল। ঘরটা বড্ড ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এক কোণে একটা ছোট কাঠের টেবিল, যেখানে কিছু ধর্মীয় বই আর একটা ডায়েরি রাখা। রাফিদের বুকটা কেন যেন কেঁপে উঠল। ডায়েরির মলাটে একটা পরিচিত হাতের লেখা দেখা যাচ্ছে। রাফিদের খুব জানতে ইচ্ছা হলো সারা কি লিখেছে। আরাফাতের মা রান্না করে চা আনতে গেলে রাফিদ ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে গেল। সে ডায়েরিটা হাতে নিল। হাত উল্টাতেই রাফিদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ডায়েরির পাতায় পাতায় কেবল একজনেরই নাম, রাফিদ। রাফিদ কাঁপা কাঁপা হাতে একটি পাতা পড়তে শুরু করলো, যেখানে সারা লিখেছে, আমি জানি রাফিদ নিজেকে বদলাচ্ছে। আমি লোকমুখে শুনেছি ও এখন মাদ্রাসায় পড়ে, কোরআন মুখস্থ করছে। আমারও মন চাইতো ওর জন্য অপেক্ষা করতে, ওকে বলতে আমিও তোমাকে চাই। কিন্তু আমি যখন জানতে পারলাম আমার আব্বার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে আরাফাতের এই ধ্বংস হয়ে যাওয়া জীবনের পেছনে রাফিদ দায়ী, তখন আমি আর স্থির থাকতে পারিনি। রাফিদ আরাফাত ভাইয়ের জীবনটা তছনছ করে দিয়েছিল। আমি যদি আজ রাফিদকে বিয়ে করি, তবে আরাফাত ভাইয়ের প্রতি করা অন্যায়ের কোনো বিচার হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই নিঃস্ব মানুষটাকে বিয়ে করে সারা জীবন তার সেবা করব। এটা হবে রাফিদের হয়ে আমার পক্ষ থেকে আল্লাহর কাছে এক ক্ষমা প্রার্থনা। রাফিদকে আমি বড্ড ভালোবাসি, আর সেই ভালোবাসার জন্যই আমি তাকে দূরে ঠেলে দিচ্ছি, যাতে পরকালে সে আল্লাহর কাছে অন্তত এই একটা দায় থেকে মুক্তি পায়। রাফিদ ডায়েরিটা বন্ধ করে হু হু করে কেঁদে উঠল। সে বুঝতে পারল সারা তাকে ঘৃণা করে দূরে ঠেলে দেয়নি, বরং সারা আসলে তার তওবাকে পূর্ণতা দেওয়ার জন্য এবং তাকে পরকালীন শাস্তি থেকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেছে। সারার ভালোবাসার গভীরতা আর তার তওবার চেয়েও অনেক বেশি ছিল। দিনাজপুরের সেই শান্ত বিকেলে রাফিদ পুনর্ভবা নদীর পাড়ে গিয়ে একা বসল। নদীর জল বয়ে যাচ্ছে আপন ছন্দে, কিন্তু রাফিদের চোখের জল যেন বাঁধ মানছে না। সে বুঝতে পারল সারা তাকে বিয়ে করলে হয়তো সে জাগতিক সুখ পেত, কিন্তু তার পাপের কাফারা আদায় হতো না। সারার এই আত্মত্যাগী হয়তো তাকে আল্লাহর আরও কাছে নিয়ে এসেছে। সেদিন থেকে রাফিদ মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করল, সে আর কখনো বিয়ে করবে না। সে তার বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তির একটা বড় অংশ আরাফাতের নামে বেনামে দান করে দিল। আরাফাতের চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর যাবতীয় ব্যবস্থা সে আড়াল থেকে করল। তবে সারা কখনো জানতে পারল না কে তাদের এই দুর্দিনে দেবদূতের মতো পাশে দাঁড়িয়েছে। এক রাতে রাফিদ এতিমখানার ছোট্ট মসজিদে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে অনেকক্ষণ সিজদায় পড়ে রইল। সে কান্নাসিক্ত গলায় বলল, মাবুদ, আমি সারাকে চেয়েছিলাম দুনিয়াবি পাওয়ার আশায়, কিন্তু তুমি আমাকে সারার মাধ্যমে তোমার নূর দিয়েছ। সারা আজ অন্য কারো স্ত্রী, আমি যেন তার কোনো অমঙ্গল না ভাবি। তুমি তাকে সুখে রেখো। আমার তওবার এই অস্ত্রগুলো যেন
হাসরের ময়দানে আমার জান্নাতের উসিলা হয়। রাফিদ এখন আর আগের মতো সে রাফিদ নেই। সে দিনাজপুর শহর ছেড়ে এক প্রত্যন্ত গ্রামের মাদ্রাসায় চলে যায় এতিম শিশুদের দিন শেখানোর জন্য। সে জানে এই পৃথিবীতে সে একা হলেও তার সাথে সর্বশক্তিমান আল্লাহ আছেন। কয়েকটি বছর সময়ের স্রোতে ভেসে গেল। দিনাজপুরের সেই পরিচিত গলিগুলো আগের মতোই আছে, শুধু মানুষের জীবন বদলেছে। রাফিদ এখন উত্তরের এক প্রত্যন্ত গ্রামের এক ছোট মক্তবে শিশুদের পড়ায়। তার বয়স খুব বেশি নয়, কিন্তু চেহারায় এক গভীর বার্ধক্যের ছাপ। তবার অশ্রু আর দীর্ঘদিনের নির্জনতা তাকে ভেতর থেকে ক্ষয় করে ফেলেছে। সে এখন অনেক ধীরস্থির। তার কথা শুনলে মনে হয় কোনো ঋষির বাণী শুনছি। একদিন বিকেলে রাফিদ তার ভাঙা ঘরের দাওয়ায় বসে কুরআন তেলাওয়াত করছিল। হঠাৎ তার এক তীব্র কাশি শুরু হলো। সে পকেট থেকে তার সে চিরচেনা সাদা রুমালটা বের করে মুখ মুছল। রুমালটার দিকে তাকাতেই সে থমকে গেল। সেখানে তাজা লাল রক্ত। রাফিদ মৃদু হাসল। সে মনে মনে বলল, মালিক, তুমি কি তবে আমাকে ডাকছ? আমার কাফফারা কি তবে শেষ হলো? সেদিন রাফিদ খবর পেয়েছিল যে আরাফাত এখন পুরোপুরি সুস্থ এবং সে দিনাজপুর শহরে একটা ছোট ব্যবসা শুরু করেছে। আর সবচেয়ে বড় খবর হলো, সারা এখন একটি ফুটফুটে পুত্র সন্তানের মা। সারা সুখে আছে। রাফিদ আকাশের নীলিমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আলহামদুলিল্লাহ, সারা সুখে থাকলে আমার শান্তি। শরীরের অবস্থা দ্রুত অবনতি হতে লাগলো। রাফিদ বুঝতে পারল তার সময় ফুরিয়ে আসছে। সে একটি কাগজ আর কলম নিয়ে বসল। সে সারাকে একটা চিঠি লিখতে চাইল, যে চিঠি সে কখনো পাবে না, কিন্তু তার শেষ ইচ্ছাগুলো সেখানে লিখে রেখে যেতে চায়। রাফিদ লিখতে শুরু করলো, সারা, তুমি আমাকে ভালোবাসার আসল অর্থ শিখিয়েছ। তুমি যদি আমাকে বিয়ে করতে, তবে হয়তো আমি তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যেতাম, আল্লাহকে ভুলে যেতাম। কিন্তু তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছ বলেই আমি আমার মালিককে খুঁজে পেয়েছি। তোমার সাথে আমার এই ক্ষণস্থায়ী দুনিয়ায় মিলন হলো না ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি জান্নাতের কোনো এক নহরের পাশে আমরা আবার পরিচিত হব। সেদিন আর আমাদের মাঝে কোনো পাপের দেওয়াল থাকবে না। সেদিন রাতটা ছিল বড্ড নিঝুম। আকাশে চাঁদ ছিল না, কিন্তু অসংখ্য তারা মিটমিট করছিল। রাফিদ তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। সে যখন সিজদায় গেল তখন তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে জায়নামাজ ভিজে যাচ্ছিল। সে সিজদায় পড়ে অনেকক্ষণ প্রার্থনা করল। সকালবেলা মক্তবের বাচ্চারা যখন হুজুরের খোঁজ নিতে এলো, তখন দেখল হুজুর সিজদায় পড়ে আছেন। অনেকক্ষণ ডাকার পরও তিনি উঠলেন না। বাচ্চারা ভয় পেয়ে গ্রামের মানুষকে ডাকল। লোকজন এসে যখন তাকে সোজা করল, তখন দেখা গেল রাফিদ আর নেই। তার পবিত্র মুখে এক অদ্ভুত প্রশান্তি আর এক চিলতে হাসি লেগে আছে, যেন সে তার প্রিয় মালিকের সাথে মিলনের আনন্দে হাসছে। রাফিদের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ দিনাজপুরে নিয়ে আসা হলো। দিনাজপুর সরকারি কলেজের পাশের সেই বড় ঈদগাহ মাঠে তার জানাজা হবে। জানাজার সময় যত ঘনিয়ে এলো, মানুষের ভিড় ততই বাড়তে লাগলো। দিনাজপুরের মানুষ অবাক হয়ে দেখল, চৌধুরী বাড়ির সেই বকে যাওয়া ছেলেটার জন্য আজ হাজার হাজার মানুষ কাঁদছে। জানাজার এক কোণায় দাঁড়িয়ে বোরকা পরা এক নারী অঝরে কাঁদছিল। তার পাশে দাঁড়িয়েছিল তার স্বামী আরাফাত। সারা আজ সব জানে। আরাফাত সুস্থ হওয়ার পর সব সত্য উদ্ঘাটন করেছে। সারা আজ জানে এই অপরিচিত মানুষটি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আড়াল থেকে। সারা মনে মনে বিড়বিড় করল, রাফিদ, তুমি জিতে গেছ। তোমার তওবার অশ্রু আজ আমাদের সবাইকে পবিত্র করে দিয়েছে। জান্নাতের সেই নহরের পাশে আমি তোমার অপেক্ষায় থাকব। দিনাজপুরের পুনর্ভবা নদীর বাতাস যেন এক বিয়োগান্তক সুরে হাহাকার করে উঠল। মাটির নিচে চিরনিদ্রায় শায়িত হলো এক অমর প্রেমিক, যার ভালোবাসা কোনো শরীরের মোহে ছিল না, ছিল রুহের নাজাতের প্রার্থনায়। নদীর ঢেউয়ে মিলিয়ে গেল এক অমর প্রেমের গাথা, যা এই মাটিতে বিচ্ছেদের বিষাদে শেষ হলেও আকাশের ওপারে চিরন্তন মিলনের প্রতিচ্ছবি হয়ে রইল।